তাহলে ব্রত তপস্যার চরম পরিণতি কি? ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করা, নাকি? ব্রত তপস্যার চরম পরিণতি কি? ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করা। এই ব্রতটা না খেয়ে থাকা, নিদ্রা থাকা, তার মূলে উদ্দেশ্যটা কি? ভগবান শ্রী বিষ্ণুর গুণকীর্তন করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের গুণকীর্তন করা, ভগবানের কথা শ্রবণ করা, ভগবানের ভক্তের নির্দেশ পালন করা, এগুলো হচ্ছে ব্রত তপস্যার উদ্দেশ্য। না খেয়ে থাকাটা ব্রত উদ্দেশ্য এটি নয়। নির্জলা ব্রত যে করতে পারে, কারের জন্য করতে পারবে? একাদশীর ব্রতে নির্জলা করতে প্রতিটাই করতে হয়। অর্থাৎ একাদশীর নিয়ম বলি আমরা, প্রথম দিনে একাহার, একাদশীতে নিরাহার, দ্বাদশীতে একাহার। এটা হচ্ছে উত্তম ব্রত। কিন্তু আমরা অনেকেই পারি না। ভগবান বললেন, ঠিক আছে, তুমি পঞ্চশস্য পরিত্যাগ করে একাদশী ব্রত পালন করো। বুঝা গেল? একাদশী ব্রত পালন করো। পঞ্চশস্য ভক্ষণ করলে একাদশী ব্রত নষ্ট হয়ে যাবে। এই যে আমরা পঞ্চশস্য পরিত্যাগ করে একাদশী ব্রত পালন করছি, তোর সঙ্গে বেশি করে ভগবানের গুণকীর্তন, কৃষ্ণ সেবা সম্পাদন। যারা নিজে থাকতে চায় নিজে থাকতে পারে, সামর্থ্য থাকলে। যার সামর্থ্য নেই সে করবে না। এই নির্জলা একাদশীর ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন বেশ সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এ একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ, সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষে একাদশী দিনে ভজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রহ্মদেবকে প্রসাদ ভজন করাবে। ঔষৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মের রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভজন না করে, তবে তারা যম যাতনা থেকে রক্ষা পাবে। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলো, হে মহাবুদ্ধি পিতামহ,
মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভজন করে না। আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃখসহ ক্ষুধার যন্ত্রণায় জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের কথা। ভীমসেন এরকম কথায় ব্যাসদেবের বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে, তবে উভয় পক্ষে একাদশীতে ভজন করবে না। তদ উত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভজন করেও থাকাও আমার পক্ষে অসম্ভব। কারণ আমার উদরে বৃক নামক অগ্নি রয়েছে। ভজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশীর পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশী কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আসমনের দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হবে। একাদশীর দিনে সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশী ফল লাভ হয়। বর্ষে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায়, তাহলে এইটি মাত্র একাদশী পালনে সেসব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপন করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পূর্ণ সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরে সমস্ত একাদশী ফল এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বললেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জল একাদশী ব্রত পালন করে, তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রজ্ঞ সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন করতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন? তুমি উভয় পক্ষে একাদশী ভজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধন্য ধান্য পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকে। এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেন একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। হরি বল।